नमस्कार छोटो बंधुरा आशा करी तुम्हारा सकले भालो आछो। चलो आमी तोमादेर आज एक खूब सहजे आम आँका शिखिए देव। आशा करब এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর আম আঁকতে কখনো অসুবিধা হবে না। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে এইভাবে একটা বাংলার 5 লিখে নেবে, হালকা করে লিখবে। দেখো 5 কেমন লেখে, তোমরা এরকমভাবে একটা 5কে লিখে নেবে। বাংলায় 5 যেমন হয় এরকম হালকা করে একটা 5 লিখে নেবে। জাস্ট এরকম, কোথাও বাঁকা টেরা হলো তোমাদের দেখা লাগবে না। এইভাবে এবারে তোমরা কি করবে, এটাকে না প্রথম অবস্থায় হালকা করে এরকম করে এখানে জুড়ে দাও। সহজভাবে দেখো, ছোটদের জন্য উপকারে আসবে। তো মাঝখান থেকে দুটো লাইন আমরা এরকমভাবে নামিয়ে দেবো। জাস্ট এখানে আমরা একটু চাঁদের মতো হালকা বাঁকা করে দুটো লাইন দিয়ে দেবো। এরকম প্রথম অবস্থায় এরকম হালকা করবে, কোথায় বাঁকাটারা হলো তোমাদের ভাবতে হবে না। এখান থেকে ঠিক এই কোণে থেকে একটা এরকমভাবে বাঁকা করে নিচে নামিয়ে দাও। এখান থেকে একটু ছেড়ে হালকা করে উপর থেকে এরকম যেমন আমি আঁকছি তোমরা দেখো। আশা করবো তোমরা এইভাবেও করতে পারবে, খুব সহজ হবে। তো দেখো এইভাবে একটা স্ট্রাকচার বানিয়ে নিলাম। এবার তোমরা কি করবে, এই বোটার এখান থেকে শুরু করে এটাকে না সুন্দর করে এরকম গোল করে আসবে, এখান থেকে বাঁকিয়ে নামিয়ে দাও দিলে। আর এপারটা যদি কম মনে হয় তাহলে এটাকে এবারে দূরে থেকে একটু সুন্দর করে দেখে নেবে এইভাবে। তাহলে প্রথমে আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এবার বুঝে নাও। সর্বপ্রথম আমি বোটাটাকে এঁকে ফেলছি, তোমরাও এইভাবে এঁকে নেবে। তোমরা পেন্সিল ড্রয়িংয়ের প্রথম এই স্ট্রাকচার যেমন আমি 5 লিখেছি এটাকে হালকা করে বানাবে। তারপরে কিন্তু তোমরা যখন এই ডিটেলিংটা আমি করছি তোমরা চাইলে এরকম স্কেচ পেন দিয়ে করতে পারো, মার্কার দিয়ে করতে পারো, না হলে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করতে পারো। সেটা তখন তোমরা সুন্দর করে এই ড্রয়িংটাকে কমপ্লিট করবে। প্রথম অবস্থা হালকা করে স্ট্রাকচার বানিয়ে নেবে। এবার দেখো পাতাটাকে তোমরা চাইলে একটু খাঁজ আকারে দিতে পারো, দেখতে বেশি সুন্দর লাগবে। তো প্রথমে আমরা প্লেন টেনেছি, এবার একটু শুধু দেখো বাঁকিয়ে এরম দিচ্ছি। তোমরা তোমাদের মতো করে, এর নির্দিষ্ট কোনো খাঁজ করতে হবে এরকম ব্যাপার নেই। এবার কিছু দাগ পাতার শিরা করে দাও, 1 2 3 4, ঠিক এবারে সমপরিমাণে 1 2 3 4 হয়ে গেল পাতা। এবার তোমরা আমের এই জায়গাটাতে জুড়ে নাও সম্পূর্ণ। এবারে তোমরা কি করবে, এপারে এখান থেকে এসে সুন্দর করে এইভাবে এটাকে বাঁকিয়ে ছেড়ে দাও। এবারে তোমরা এখান থেকে ভালো করে বোঝো কোথা থেকে বেরোচ্ছে, ঠিক এখান থেকে শুরু করবে। এটা আমরা যেটা করছি একদম পারফেক্ট ড্রয়িং। আগে যা করেছি কিন্তু আমাদের স্ট্রাকচার বানিয়ে নিয়েছিলাম ঠিকঠাক, কত বড় করব কোথা দিয়ে করব। এই আমাদের আমের ড্রয়িং হয়ে গেল। বাকি অংশগুলো এবার তোমরা একটু হালকা করে শুধু মুছে নেবে। আমি তোমাদের চলো রং করে দেখাই। তো আমার কাছে ছোট রং রয়েছে, তোমরাও যারা এই ছোট রং দিয়ে করতে চাও এই রংটা দিয়ে করতে পারো, খুব ভালো হবে। সহজে যাতে করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি। ব্রাউন কালার নিয়ে প্রথমে গাছের যে ডালটা এঁকেছি ঠিক নিচের দিকটাতে অল্প করে এরকমভাবে ব্রাউন দিয়ে দাও। জাস্ট এইভাবে ইয়েলো নিয়ে এটাকে ঘষে দাও, উপরের দিকটা ইয়েলো করে দাও। আমের বোটাতে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি, এইভাবে পাতার বোটাতেও গাঢ় সবুজ দিয়ে দিলাম। তোমাদের কাছে গ্লাস মার্কিন থাকলে গ্লাস মার্কিনে করবে, আর বেশি ভালো লাগবে। এবারে পাতার কিছু জায়গাতে আমি অল্প অল্প করে দেখো গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে চাইলে দিতে পারো যদি একটু শেড দিতে চাও, আর না হলে পুরো পাতাটাকে লাইট গ্রিন বা স্যাপ গ্রিনও করতে পারো। যাদের স্যাপ গ্রিন আছে স্যাপ গ্রিন করতে পারো, নইলে আমার মতো এরকম অল্প করে দিয়ে দাও। এবারে তোমরা লাইট গ্রিন দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে দাও, তাহলে একটা সুন্দর পাতার ড্রয়িং তোমরা করবে। পাতাটাকে পুরোপুরি এইভাবে না টেনে যদি শেড দাও তাহলে এরকম আমি কেমন টানছি দেখো, এরকমভাবে এইভাবে যেমনভাবে শিরাগুলো আঁকা আছে সেইভাবে কালারটাকে ভরে দেবে। আর যদি তোমরা শেড না দাও তাহলে এরকম লম্বা লম্বা পুরো পাতাটাকে একসাথে ভরে দিতে পারো। তো তোমরা কোন বয়সের বাচ্চা আঁকবে তার উপরে নির্ভর করবে রং করাটা। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আলাদা আলাদাভাবে বোঝাই যাতে তোমাদের সকলের সুবিধা হয়, কারণ ভিডিওটা একই বয়সের বাচ্চারা তোমরা দেখছো না। তোমরা যে যতটা ভালো করতে পারো সে তেমনভাবে করবে। এই রেড কালার নিয়ে উপরের অংশের আগে সুন্দর করে গাঢ় করে চেপে চেপে ভরে নেবে, একদম ডিপ করে, কোথাও যেন না সাদা থেকে থাকে। ঠিক এইভাবে আমি যেমনভাবে দিচ্ছি একটু খেয়াল রাখো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো এইভাবে তোমরাও চেষ্টা করবে। এবারে মাঝখানে এরম লাইন টানো, এরকম এর কোপে হেলা হেলা করে এটাকে আরেকটু এরম করে খানিকটা জায়গাতে ভরাট করে দাও, অর্থাৎ গাঢ় করে মিশিয়ে দাও। তারপরে তোমরা এটাকে আস্তে আস্তে নিচের দিকে লাইট করে এইভাবে নামিয়ে দাও। ঠিক এইভাবে লাইট করতে থাকো। একটা জিনিস খেয়াল রাখবে, রং যেন না কোথাও সাদা থেকে থাকে। সবসময় চেষ্টা করবে রংটাকে ভরাট করবে। নিচের দিকে ছাড়ার সময় কিন্তু একটু হালকা রং হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবারে অরেঞ্জ কালার নেবে, অরেঞ্জ কালার নিয়ে তোমরা ঠিক এই জয়েন্ট যেখান থেকে লালটা ছাড়া হচ্ছে রেড কালার, সেখানে অরেঞ্জ কালার নিয়ে এইভাবে ঘষে আস্তে আস্তে আবার নিচের দিকে নামিয়ে দিতে থাকবে। তাহলে সুন্দরভাবে তোমাদের একটা ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে অরেঞ্জটাকেও লাইট করে দেবে, হালকা করে মিশিয়ে দাও। নিচের দিকে যত নামতে থাকবে অরেঞ্জটাকে হালকা করে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে একদম লাইট করে ছেড়ে দাও।
এবারে ইয়েলোটা নিয়ে বাকি যে অংশটা রয়েছে ঠিক নিচের দিকে ইয়েলো দিয়ে সুন্দর করে ভরাট করে দাও। তোমাদের কোনো ছবি আঁকা দেখতে ইচ্ছুক থাকো, আঁকতে অসুবিধা হয় মনে হয়, সেটাকে সহজভাবে কিভাবে আঁকা যায় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের ভিডিও এঁকে দেখাবো। তো আমটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর শেষে বলবো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, যারা তোমার মতো ছোট্ট বন্ধুরা রয়েছে যারা দেখে শিখতে পারবে। আর সব শেষে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, নমস্কার।